কোন মুমিন নারী পুরুষ আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোন একটা ফয়সালা করে ফেলে, ওই জিনিসটা গ্রহণ করা না করার তার কাছে এখতিয়ার থাকা সত্ত্বেও আল্লাহ আল্লাহর রাসূল যদি ফয়সালা করে ফেলে, এটাকে কোনো মুসলমান ডিনাই করতে পারবে না। এখানে আরেকটা মাসলা বলি, একটা হলো আল্লাহর ফয়সালা, আর একটা হলো নবীর ফয়সালা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমাদের দেশে এখন একটা দল বের হয়েছে, দল, এটা বাংলাদেশে তো দলের কোনো অভাব নাই। একটা দল বের হয়েছে আলে কোরআন, ওইখানে মাতে একটা বের হয়েছে আলে হাদিস। বাবাজি হতে কি যুদ্ধ করতে মজার মজা। এখন একটা বের হলো কি আলে, নাম রাখছে আলে কোরআন। এরা হাদিস মানে না, এরা কি মানে না, এরা হাদিস মানে না। বলেন আমরা হাদিস মানি না, তোমরা কি মানো? বলে আমরা কোরআন মানে, আমরা আলে কোরআন। আমি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি, কেউ যদি হাদিস না মানে তুমি জীবনে কোনোদিন কোরআন মানতে পারবে না। কোরআন মানা শুদ্ধ হবে না, কোরআন মানা শুদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত হাদিস মানা না হয়। বলে তার মানে এই যে বললাম, ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, যখন আল্লাহ এবং আল্লাহ রাসূল কোন একটা কি করে ফয়সালা করে, তো আল্লাহর ফয়সালা যেটা, এটা তো ডাইরেক্ট কোরআন শরীফে আছে। তো নবীর ফয়সালা কোথায়? না রে এগুলো বলা বন্ধ করেছে, নবীর ফয়সালা কোথায়? তাহলে ওই আয়াতের উপর হাদিস না মানলে আপনি আল্লাহর কোরআনের উপর আমল করবেন কিভাবে? বোধহয় বিরক্ত হচ্ছেন আপনারা। তা আরেকটা শোনাই না, বেশি বাদী কঠিন জিনিস। বিসমিল্লাহির রহমানির রহিম। قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله। এগুলো সূরা তওবা খুলে দেখেন না, আমি যে পড়তেছি। আল্লাহ বলছেন যে যারা আল্লাহর উপর ঈমান আনবে না, যারা আখিরাতের উপর ঈমান আনবে না, যারা ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেগুলো হারাম করছে এটাকে হারাম মানবে না, ততক্ষণ তাদের সাথে তোমরা যুদ্ধ করো। আল্লাহর নির্দেশ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর উপর ঈমান আনবে না, আখিরাতের উপর ঈমান আনবে না, ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেগুলো হারাম করছে এগুলোকে হারাম মানবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে তোমরা কি করো। এটা কার নির্দেশ? আচ্ছা আপনি বলেন, আল্লাহ যেটা হারাম করছে এটা তো কোরআন শরীফে আছে, তো নবী যেটা হারাম করছে এটা কোথায়? কথা বলছেন না কেন? এটা ডাইরেক্ট হাদিস, তাহলে মানতে হবে। আপনি কোরআনে পাকের উপর আমল করতে গেলে আপনাকে অবশ্যই কি মানতে হবে? হাদিস মানতে হবে। যেমন রাইতুয়া বেশি গিয়ে আজ কত কি কথাবার্তা অনেক কষ্টই বড়। আল্লাহর নবী মক্কাও হারাম, মদিনাও হারাম। কথা বলছেন না কেন? মক্কাও হারাম, মদিনাও কি? আমার নবী বলেন অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের দিন আমার নবী যে খুতবা দিয়েছিলেন ওখানে পাবেন আমার নবী বলেন ইন্নাল্লাহা হাররামা মাক্কাতা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার নবী বলেন রব্বুল আলামিন
সাত আসমান সাত জমিন যেদিন বানিয়েছেন ওই দিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছে। আল্লাহ মক্কাকে কি বানিয়েছেন? বিদায় মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, মক্কার জমিনে গাছ কাটা হারাম। এ গাছ কাটা হারাম, যুদ্ধ করা হারাম, গাছ কাটা হারাম, শিকার করা হারাম। কারণ আল্লাহ মক্কাকে কি বানিয়েছেন? হারাম বানিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হে রাসূল, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ আল্লাহর জন্যে, আমার কুরবানি আল্লাহর জন্যে। আল্লাহ নবীর মাধ্যমে বলাচ্ছেন, নবী আপনি বলেন, নিশ্চয় আমার নামাজ আল্লাহর জন্যে। আল্লাহর জন্যে মানে আল্লাহকে রাজি করার জন্যে। আমার কুরবানি আল্লাহর জন্যে। ওয়া মাহইয়ায়া, আমি নবীর গোটা লাইফ, আমার গোটা জীবন, আমি নবীর গোটা লাইফ আল্লাহর জন্যে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া মামাতি, আমি নবীর ইন্তেকাল আল্লাহর জন্যে। আমার হায়াত, আমার নামাজ আল্লাহর জন্যে, আমার কোরবানি আল্লাহর জন্যে, আমি নবীর লাইফ আল্লাহর জন্যে, আমার ইন্তেকাল আল্লাহর জন্যে। কোন আল্লাহ? লা শারীকা লাহু, যার কোনো অংশীদার নেই। ওয়া বিযালিকা উমিরতু, বিষয় আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমার রাসূল বলছেন আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী। আল্লাহর সামনে আত্মসমর্পণ যারা করেছেন, আমার নবী বলেন আমি সর্বপ্রথম, আমি সর্বপ্রথম। তো আর সর্বপ্রথম কেন হয়? নবীটা এসে বেগুনের পরে। আমাদের দেশে এমন হুজুর আছে যারা আকীদা হলো আমাদের নবী নাকি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে। কত বছর? 40 বছর বয়সে নাকি আমার নবীর নবুয়ত পেয়েছে। এর আগে নাকি আমাদের মতো সাধারণ পাবলিক ছিল। কিন্তু আমাদের আকীদা হলো, আর আমাদের আকীদা হবে কিসের উপর? কোরআন সুন্নাহর উপর। ইমামুদ দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাঈলুল বুখারী, সবাই বলুন রাহমাতুল্লাহি আলাইহি, তার একটা বিখ্যাত কিতাব তারিখুল কবির। এখানে আমার নবীর একজন সাহাবা হযরতে সাইয়্যিদুনা মাইসারাতুল ফাজরি, ওনার থেকে রিওয়ায়াত, ওর রিওয়ায়াতটা ওখানে আনছেন। হযরতে মাইসারাতুল ফাজরি নবীর কাছে জিজ্ঞাসা করলেন, মাতা মাতা কুনতা নবিয়া, নবী গো আপনি কখন নবী ছিলেন? আপনি কখন থেকে নবী? তো প্রশ্নের উত্তর তো কানে আছে। মায়সারাতুল নবী সাহাবা, ওই ইমাম বুখারীর তারিখে কবির খুলে দেখেন, একটু লেখাপড়া করতে হবে বাবু। আপনি কখন থেকে নবী? আমার নবী নবুয়তের জবান উত্তর দিয়েছেন, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ,
আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম দেহ এবং রূহের মাঝখানে ছিল। অর্থাৎ আদম আলাইহিস সালাম ওয়া আদম বাইনার রূহে ওয়াল জাসাদ, রূহ এবং জাসাদের মাঝখানে ছিল মানে আদম আলাইহিস সালামের অস্তিত্ব আছে নাই। আমি তখনই নবী ছিলাম, আমি তখনই কি ছিলাম। এভাবে আমি অনেক হাদিস বলতে পারবো এই চ্যাপ্টারের উপর। তো কেন কই বুতর যে ফাগুদুন আছে তোমার হয়তো জেনে তন ভরে এনে। আমার ভাইরা, এই সমস্ত বিষয়ের উপর যুগ যুগ ধরে আমাদের মুরব্বিয়ান ইকরাম আলোচনা করে গেছেন। এগুলো নিয়ে এখনো দেখা যায় অনেক দ্বন্দ্ব। মৌলবীরা মানে দুই ফাতার মৌলবী। আমি ওলামাদের খেদমত অনুরোধ থাকবে, এই হাদিসটা কয়েকজন নবীর সাহাবা থেকে রাবায়াত আছেন জানেন? প্রায় 7 জন নবীর সাহাবা থেকে, অত আরো বেশি থাকতে পারে। আমি তো মানুষ ছোট, আমি যতটুকু পেয়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রওয়ায়াত আছে, হযরত মাইসারাতুল ফজর থেকে হাদিস রওয়ায়াত আছে। এভাবে হযরত ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত আছে। আজকে দুঃখ লাগে, আজকে ইসলামের নামে তো বাংলাদেশের মানুষের কোনো অভাব নাই। এক ইসলামী লিডার লিখতেছে, নবীর কাছে ওহী আসার 8 ঘন্টা আগেও তিনি জানেন না যে তাকে নবী বানানো হচ্ছে। সে সমস্ত কথাবার্তা দোয়া করবো আল্লাহ হেদায়েত নসিব করুক। আর হেদায়েত তো আমাদের হাতে নেই। তা আমি আপনাদেরকে যে কথাটা বুঝাতে যাচ্ছি, আমার রাসূল বলছেন ওয়ানা আফজালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলিম, আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর যিনি সর্বপ্রথম নবী, উনি তো আত্মসমর্পণকারী। রাসূল যদি আল্লাহর কানুনের সামনে আত্মসমর্পণ করে দেয়, আপনি আর আমি কে? বিরক্ত হচ্ছেন? রাত তো বেশি হয়ে গেছে, আমিও অসুস্থ। আমি কয়েকটা আয়াত পড়ব। 11 বাজে হবে না? দাড়ি নড়া বস আগে আনলো আধা করো যে আজ তুমি দাড়ি রাখবি বলে রাখবে না, তুই ক্ষতি নজর তো বলে আমি আজ থেকে কি রাখবো, আমি আমার নবীকে ভালোবাসে আজ থেকে আমি কি রাখবো, দাড়ি রাখবো। রাখতে গেলে তোর ইবলিসই গুতইব। এখন বন্ধুই কি কর, বান্ধবী কি কর, উইতে কি কর, ইতি কি কর, বলে আর খানিক কেনেই পাছে লোকে কিছু বলে ওইদিকে নেই। আমার চোখ আমার দয়াল নবীর নবুয়তের চেহারায় পাকের দিকে। আমি আমার দয়াল নবীকে আমার জানের চেয়েও আমি বেশি ভালোবাসি। যারা দাড়ি রাখেন না আজ থেকে দাড়ি রেখে দিবেন। দাড়ির খবর তো রাখবে না। মারা গেলি অনেকে মনে করছেন আমি অনেকদিন পরে রাখবো আর কি, বড় বুড়ো হলে। ভাইজান সবাই মহব্বতের লোক। এখন দেখতেছি ইয়ং যুবক হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে মারা যাচ্ছে। খোদাই না করুক আপনি দাঁড়িয়ে রাখেন না অবস্থায় যদি মারা যান, তো কবরের ভিতর তো আমার রাসূল আসবে।
ওইসে মাইতার না মাতিয়া খবর বুতুন নবী আইব না বিশ্বাস আছে আবার ইচ্ছারা ফল খেয়ে নেব তো তোমার বলতে আইব যদি হয় কোন দিয়ে আইব বলতে ইন্দি আইব যদি হয় খেয়ে নেয় বলতে আইব হয়তো আপনারা মনে কষ্ট নিচ্ছেন নুরি হুজুর আমাদের কিভাবে কথা বলছেন আরে বাবা এতগুলো হাদিসের কিতাব বুখারী মুসলিম তিরমিজি নাসাই এতগুলো মেরাজের হাদিসগুলো আমার নবী মেরাজের রাত্রে প্রথম আসমানে কার সাথে দেখা দরজা যখন খুললেন আমার নবী কদম রাখলেন গেটের পাশে একজন বুড়া মানুষ জিবরিল বলেন নবী গো ইনাকি চিনেন আমার নবী বলেন তুমি বলো না বলে হাযা আবু কাদম ইনি আপনার বাবা আদম আলাইহিস সালাম ফাসাল্লিম আপনি ওনাকে সালাম করুন আমার নবী সালাম করলেন আদম আলাইহিস সালাম দোয়া দিলেন মারহাবা ইয়া ইবনে সালেহ মারহাবা ইয়া নবী সালেহ ও নেককার নবী নেককার ছেলে মারহাবা ধন্যবাদ খুশামতে খন কই দেব ইবে করে এই জমিন থেকে আসমানের দূরত্ব কত তোরা হুজুর তো নও 500 বছরের দূরত্ব আর উনি মারা গিয়েছেন কয় হাজার বছর আগে 8000 বছর আগে উনি ইন্তেকাল করে যে বা 7000 বছর আগে ওনাকে দফন করা হয় নাই ওইছে না মাতিয়া খড়ে হয়তো শ্রীলঙ্কার পাহাড় হয়তো মক্কায় মুআজ্জামার পাহাড় আবু কুবাইস ওয়াল্লাহু আলাম আল্লাহ ভালো জানেন মোটামুটি জমিনের মধ্যে আমাদের আব্বাকে কি করছেন দফন করছেন কিন্তু মেরাজের রাত্রে কোথায় ছিল তা আজ পর্যন্ত তখন মুহাদ্দিস নগলদি হজওয়াইবে গেল হন্দি ওইসান না মাতিয়া আজ পর্যন্ত কোন হুজুর বলছে ইবে গেল হন্দি আইল হন্দি কেনে গেল বাবা এতগুলো জ্ঞানী গুণী মানুষ আদম আলাইহিস সালাম ইন্তেকালের পরে 7000 8000 বছর আগে পরে যদি আদম আলাইহিস সালাম প্রথম আসমানে যেতে পারে আমার রাসূল মদিনা শরীফ থেকে বাংলাদেশের কবরস্থানে 7000 মাইল দূরে মাত্র 500 বছরের দূরত্ব আসমানে জগৎ ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম তৃতীয় আসমানে এভাবে মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানে এমনকি মুসা আলাইহিস সালামের সাথে এমন কথা হলো এই যে নামাজ আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলেন আমার রাসূল খুশি মনে নিয়ে আসতেছেন মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন নবী গো আল্লাহ আপনাকে কি দিয়েছেন আরে মুসা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে তো মুসা আলাইহিস সালাম কি বললেন হুজুর আপনার উম্মত দুর্বল হবে 50 ওয়াক্ত নামাজ পড়বে না তো ইরজি ইলা রাব্বিক আপনি আপনার রবের কাছে ওয়াপস যান নামাজ কামায় আনুন এই কথা বলার পর আমার নবী আল্লাহর দরবারে আবার রওনা হয়ে গেল তো মুসা আলাইহিস সালাম পড়ে বুঝলেন না মাতে মানুষ এগুলো খন আসমানত কিন্তু মুসলিম শরীফ হাদিসে কি হয় মুসলিম শরীফ হাদিসে বলছেন আমার নবী বলেন রাআইতু মুসা ফি লাইলাতিন উসরিয়া বি ইউসাল্লি কায়ামান ফি কবরিহি আমি মেরাজ রজনীতে কাসিবে আহমরের পার্শ্ব দিয়ে যাওয়ার সময় দেখলাম মুসা আলাইহিস সালাম আফান কবর শরীফের ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে এক হাদিসে দেখতেছি মুসা আলাইহিস সালাম কোথায় আফান কবর শরীফে আর হাদিসে দেখতেছি মুসা আলাইহিস সালাম কত আসমানে এক আসমানের দূরত্ব 500 বছর এর থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছর ওর থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছর এবারে ষষ্ঠ আসমান হলে কয় বছরের দূরত্ব হ্যাঁ 3000 বছরের দূরত্বের মধ্যে মুসা আলাইহিস সালাম এবার আশ্চর্য তখন হুজুর হলো কই না এবার গেল কেন দেব এনে দেব ওনে দেব তাহলে বুঝতে হবে আল্লাহ নবীদেরকে সেই ক্ষমতা দান করেছেন সুবহানাল্লাহ
আমার আল্লাহ নবীদেরকে ক্ষমতা দিলে আর কোনো আপত্তি আছে? অতএব এখানে আমাদের কিছু হুজুর আছে ওই খবরের মধ্যে বলবে ওয়ামা বুখারীর একটি রিওয়ায়াত একটি প্রশ্ন ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, এই মানুষ, এই মহাপুরুষ যাকে দুনিয়ার মধ্যে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, ওনার সম্পর্কে তোমার কি মন্তব্য, আকীদা কি? তাহলে এই মহাপুরুষ বলতে অনেক হুজুররা ছাত্রদেরকে কি বুঝায়, বলে নবী কেন ফটো দেখাবি, ফটো 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 দেখাবি। আমি 2 হাত করে ওলামায়ে কেরামদের খেদমতে আমার অনুরোধ থাকবে, আপনারা এভাবে অপব্যয় করবেন না হাদিসে পাকের। আপনারা হাদিসে পাক এগুলো তো নবীর মুজিজা, এগুলো কি বাবা, এগুলো আমার নবীর মুজিজা। আসবে তো? তা আমি আপনার কিরো অতবার সিঙ্গেজি না, আপনার কষ্ট হওয়ার পাল্লা রবা। তাহলে আমার নবী আসবে তো? আমি আমার ভাইদেরকে বলছি যারা মুখে, বাবা আপনি আপনার কবরে আমার নবী আসবে, এই দাড়িবিহীন চেহারাটা আপনি আমার নবীকে কিভাবে দেখাবেন? আমাদের বাংলাদেশের পাশে ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী, মুসলিম না হিন্দু? হিন্দু না উগ্রবাদী হিন্দু, কিন্তু ওনার মুখে কি দেখেন, সে একজন হিন্দু হয়ে তার মুখে কি? কারণ ওরা বিধর্মীরা আমার নবীকে নিয়ে অনেক রিসার্চ করে, আমরা রিসার্চ করি না। বিধর্মীরা আমার নবীকে নিয়ে রিসার্চ করে, বলে মুসলমানের নবীর যে চরিত্র আদর্শ, তার মধ্যে একটা যে পুরুষরা দাড়ি রাখা, আসলে দাড়ি রাখলে মানুষের চেহারার সৌন্দর্য বাড়ে, মানুষের চেহারা সৌন্দর্য বাড়ে, মানুষের মর্যাদা বাড়ে, মানুষের সম্মান বাড়ে। ঠিক কিনা বলে না পাবেরা? একজন বিধর্মী হয়ে যদি সে দাড়ি রাখতে পারলো, আপনি আমার নবীর